আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, প্লিজ কথা বলতে হবে। কথা বললাম না প্লিজ। সামনে যান, এখান থেকে নিয়ে যান, সামনে যান, সামনে যান, সামনে যান প্লিজ। আমি বসে আছি না, সামনে যান, তো যাচ্ছি, আপনি এমন করেন কেন? সামনে যান, অনেক কি করে ভিডিও। আপনারা আমার মতো পার্থক্য আছে, আমরা তো একই নাকি? তাহলে আপনারা করেন, আমরা চলে যাই। আপনারা করেন, নেন আন্দোলন করেন। আমরা টিচাররা কি বসে যাই? কথা বললেন না, আমাদের দুপুরের সময় সন্ধ্যা পর্যন্ত পুরো এই যে শহীদ মিনারের যে মাঠ আশেপাশে পুরোটা ভরে যায়। এখন তো আমাদের অনেক শিক্ষক বাড়ি চলে গিয়েছে, বাসায় গিয়েছেন, অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু আমাদের এখন সরকার কোনো প্রোগ্রাম চলছে না। এরপরও সাংবাদিক তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা তাকে আনার জন্য অনেক চেষ্টা করেছি। আমরা না চাওয়ার পরে উনি নিজে চলে এসেছেন। সকালে বলে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আমাদের প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে ওনারা আমাদের এই কর্মসূচির প্রতি এসে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখছেন, আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমাদের সরকার বাহাদুর আমাদের এই দাবি মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ডাকসু থেকে নিয়ে চাকসু থেকে নিয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচিত ছাত্র সংসদ আছে, প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের সংগঠন, প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগঠনগুলো সকলের মোহানা এখন হয়েছে এই শহীদ মিনার। আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের এই একাত্মতার কারণে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই দাবিটি পূরণ করবেন। আমরা এই এনসিপির নেতৃবৃন্দ যারা এসেছেন, বিশেষ করে অন্যরা আরও এসেছেন, কিন্তু আক্তার ভাই প্রথম এসেছেন, এই জন্য জোরে করতালির মাধ্যমে আক্তার ভাইকে আমরা বরণ করে দিলাম। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমরা সবাই অনেক ক্লান্ত শ্রান্ত, সারাদিন প্রোগ্রাম করে আমাদের অনেক শিক্ষক দুপুরে খাওয়ার সময় পর্যন্ত পান না, যারা অনশনে নেই আর কি। আর অনশনে যারা আছেন, আক্তার ভাই জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা সাংবাদিক থেকে আপনি আসার আগে আমরা পিস করেছি 6:30টায়, চাকসুর নেতৃবৃন্দ এসেছিলেন পিপি সহ। তো আমাদের দুজন সহযোদ্ধা ইতিমধ্যে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন, এখানে আছেন, একজনের হাতে এখনো স্যালাইন পুশ করা আছে, আরও অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আমি ব্যক্তিগতভাবে নিজে অসুস্থ। এরপরও আমাদের শারীরিকভাবে হয়তো অনেকটা আমরা দুর্বল হয়েছি, কিন্তু মানসিকভাবে আমরা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি স্ট্রং। আজকে আমি আপনাদের সম্মুখে নেতৃবৃন্দের সামনে জানাতে চাই, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশ টিভিতে আমার একটি প্রোগ্রাম ছিল, আমি তখন স্টুডিওতে ছিলাম, আমার দুজন সহযোদ্ধা ছিলেন, ডেপুটি সেক্রেটারি আমাকে ফোন করেছেন, তিনি আমাকে বলছিলেন যে আমরা অনেক চেষ্টা করছি, আমরা পারছি না, এক্সকিউজ করছিলেন। আমি বুঝেছি, পরবর্তীতে নিউজ হয়েছে, ওনারা চান আমরা আবার আলোচনায় বসি। আমি ওনাকে বলেছি আলোচনা বহুত হয়েছে, আর কোনো আলোচনার কোনো সুযোগ নাই। হয়তোবা এই 13 আগস্ট এই বিষয়গুলো তিনি মেনে নিয়েছিলেন, এই 3টি বিষয়ের প্রজ্ঞাপন জারি করতে হবে, যদি না পারে আপনার উপদেষ্টাকে মন্ত্রণালয় থেকে বিদায় নিতে হবে। আমরা এখনো পদত্যাগের ফরমাল দাবি উঠাইনি, আমরা বলেছি প্রত্যাহার করার জন্য। আক্তার ভাই আপনাকে জানাতে চাই, আপনারা রাজনীতি সহযোদ্ধা মারা গেছে, আমরা চাই